আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর আজকে আমরা কথা বলবো স্ন্যাপচ্যাট লিঙ্কস অ্যান্ড প্রবলেম নিয়ে। তো বর্তমান সময়ে আমাদের যেটা সবচাইতে বড় সমস্যা, সেটা হচ্ছে আমাদের স্ন্যাপচ্যাটে যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত অফারগুলো প্রমোট করতে যাচ্ছি, লিঙ্কগুলা, তো তখন কিন্তু আপনার স্প্যাম দেখাচ্ছে। আমাদের লিঙ্কগুলো প্রমোট হচ্ছে না, বা আমরা আমাদের অফারগুলো প্রমোট করে ইনকাম করতে পারছি না। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন সলিউশন নিয়ে চলে আসছি। তো আমি যেভাবে লিঙ্কটা ক্রিয়েট করব, ইনশাল্লাহ আপনারা যদি সেভাবে ক্রিয়েট করেন, তো তাহলে আমি আশা করি যে আপনাদের লিঙ্কে কাজ করবে। তো আমরা আজকে ফেসবুক ইউজ করে একটা লিঙ্ক তৈরি করব। তো কিভাবে তৈরি করব সেটা আপনাদের দেখাই দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকতে হবে, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে ফ্রিল্যান্সার মিঠুন। তো A to Z দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অল চালু করে দেন, যেন আমাদের নতুন ভিডিওগুলো মিস না হয়। তো চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাদের চলে আসতে হবে ক্রোম ব্রাউজার, বা যে কোনো একটা ব্রাউজার আপনারা ওপেন করে নিতে পারেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি অলরেডি। তো এখন আমি যেটা সার্চ করবো সেটা হচ্ছে ব্লগার। ওকে, তো যখন আপনি গুগল এসে ব্লগার সার্চ করবেন, তখন ব্লগের কিন্তু প্রথমে যে সাইটটা চলে আসবে এটাতে ক্লিক করে দিবেন। তো অবশ্যই লিঙ্ক। তো ভিউয়ার্স, ব্লগ সাইটটাতে আসার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে একটা অপশন থাকবে, দেখবেন ক্রিয়েট ইউর ব্লগস। তো এখানে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার একটা হচ্ছে জিমেল অপশন আসবে। আপনার জিমেল সিলেক্ট করতে বলবে, যে কোনো একটা জিমেল সিলেক্ট করে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি ক্রিয়েট ইউর ব্লগস এটার পরে ক্লিক করে দিব এখন। তো ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করার পরে যখন আপনি হচ্ছে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিবেন, তখন কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন হচ্ছে চয়েস এ নেম ইওর ব্লগ। ঠিক আছে, আপনার যে ব্লগটা ক্রিয়েট করবেন সেটার একটা নেম চয়েস করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট একটা নেম দিয়ে দিব। ওকে, তো আমি এটা নেক্সট করব। তো এখন এখানে ব্লগ পোস্ট, এই যে এখানে আপনার হচ্ছে ব্লগের যে ইউআরএল সেটা আমাদের মেক করতে হবে এখন। তো ওকে, আমি হচ্ছে জাস্ট দেখানোর জন্য একটা দিয়ে দিলাম এইখানে। তো আপনারা খুব সুন্দরভাবে একটা ব্লগ সাইট, ব্লগের হচ্ছে আপনারা যারা সিপিএনে কাজ করেন তারা তো বুঝেন, সেভাবে একটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। তো তারপরে এখানে যে blog.blogpost.com এই ডোমেইনটা থাকবে। তো এটা এরকমই থাকবে, এই পাশে শুধু আপনি সাইটের লিঙ্কটা মানে ইয়েটা দিয়ে দিবেন, নেমটা দিয়ে দিবেন। তো তারপরে এখানে নেক্সট করতে হবে। তো ওকে, আমরা নেক্সট করে দিব। তো ডিসপ্লে নেম যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। ওকে, দেন হচ্ছে ফিনিশে ক্লিক করলে আপনাদের কাজ শেষ হয়ে যাবে। তো এখানে ব্লগের কাজ শেষ। তো এখন হচ্ছে এই যে নিউ পোস্টে ক্লিক করতে হবে, মানে ব্লগ ক্রিয়েট করার কাজ শেষ। তো এখন আমাদের যেটা করতে হবে, নিউ পোস্টে ক্লিক করতে হবে। তো নিউ পোস্টে ক্লিক করে নেবেন। তো আরেকটা কথা বলে রাখি, যারা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন বা হচ্ছে আপনার ওয়েবসাইট এইচটিএমএল কোডের মাধ্যমে সাজাইতে পারেন, তো তারা কিন্তু এখানে এই ব্লগেও এইচটিএমএল এর মাধ্যমে খুব সুন্দরভাবে একটা সাইটকে মানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে কিন্তু আপনার অফারটা প্রমোট করতে পারবেন। তো যাই হোক, আমি হচ্ছে এইচটিএমএল এর মাধ্যমে দেখাচ্ছি না, আমি জাস্ট সিম্পলভাবে দেখাবো এখানে। তো এখানে টাইটেল দিয়ে দিবেন একটা। ওকে, দেন হচ্ছে এইখানে আপনার কিছু লিখতে হবে। এখন আমরা লিখে নিব এখান থেকে।
তো ওকে এইভাবে আপনারা একটু লিখে নেবেন সুন্দরভাবে, যেন আপনার সিনাপ থেকে যখন ক্লিক করে এই সাইটটার ভিতরে আসবে, এই ব্লগ সাইটটাতে আসবে যখন আপনার ট্রাফিক, তখন কিন্তু সে খুব সহজে বুঝতে পারে যে এটা আপনার লিঙ্ক, এটা আপনাদের কিভাবে কপি করতে হবে। ওকে, যাই হোক, এই ব্লগটা আমি একটু পরে দেখাচ্ছি। ব্লগটা ক্রিয়েট করা হয়ে গেছে, তো আমি এখন নিউ ট্যাবে চলে যাব। তো যেটা করতে হবে, এখানে আমাদের প্রথমে লিঙ্কটা তৈরি করে নিতে হবে। তো লিঙ্কটা তৈরি করে নেওয়ার পরে যখন এখানে প্রমোট করব, তখন হচ্ছে এটা কমপ্লিট করব ব্লগটা। তো যাই হোক, আমরা এখন চলে যাব হচ্ছে একটু আমাদের লিঙ্কটাতে। তো আমার নোটপ্যাডে হচ্ছে লস পলসের একটা হচ্ছে এই যে স্মার্ট লিঙ্ক এখানে আমার দেওয়া আছে, এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফেসবুকে চলে যাব। তো আপনারাও আপনাদের ফেসবুকটা ওপেন করে নেবেন একটু কাইন্ডলি। তো ভিউয়ার্স, আমি একটা মেসেজ চলে আসছে এখানে। তো জাস্ট এইখান থেকে আমি এই যে এইটা একটু পাস্ট করে দিব। দেওয়ার পরে দেখেন এখানে আমি কিন্তু এটা দিয়ে দিব, এই মেসেজটা। তো এই যে এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করছে, তো মেসেজটা চলে গেছে। তো আমরা এখন এটার পরে ক্লিক করে দিব, সরাসরি এই লিঙ্কটার পরে ক্লিক করে দিব এখান থেকে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, না হলে কিন্তু অনেক কিছুই মিস করবেন, আপনি লিঙ্কটা অবশেষে তৈরি করতে পারবেন না। তো লিঙ্কটা তৈরি করতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে খুব মনোযোগ সহকারে। তো জাস্ট আমি এখন এই লিঙ্কটা যেটা আমি সেন্ড করলাম, তো এটা আমরা ক্লিক করে দিব। তো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে এটা কপি করে নিব। ওকে, তো আমি যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এটা কপি করে নিয়েছি। তো আপনারাও কপি করে নেবেন এইভাবে। তো জাস্ট এইভাবে আমি আরও একবার দেখাই দিচ্ছি, এই লিঙ্কটার পরে, এখানে এই লিঙ্কটার পরে একটু ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখানে আপনি ফেসবুক লাইটটা ইউজ করবেন, কোনো সমস্যা নেই। এটার পর ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে থ্রি আইকনে ক্লিক করে ওইখান থেকে হচ্ছে কপি করে নেবেন। ওকে, তো এইভাবে কপি করে নিতে হবে খুব দ্রুত আপনাদের। কপি করে নেওয়ার পরে এখন চলে যাব আমরা আবার ক্রোম বাজারে। তো ওকে, আমি চলে আসলাম হচ্ছে এই যে এখানে দেখেন v.ht এই সাইটটাতে। তো আপনারা একটু সার্চ করবেন গুগল এসে, বা সরাসরি সার্চ করবেন জাস্ট v.ht লিখে, তাহলে এই সাইটটা পেয়ে যাবেন। তো এখন এই যে দ্য লং ইউআরএল, এখানে জাস্ট পাস্ট করে দিব আমাদের ইউআরএলটা। তো দেওয়ার পরে এখানে শর্ট আন, এই যে এটার পরে ক্লিক করে দিব, তাহলে আমাদের লিঙ্কটা শর্ট হয়ে যাবে। ওকে, তো আপনি যেটা করতে পারেন, এই যে এখানে অপশনাল, আপনি এখানে সুন্দরভাবে একটা হচ্ছে আপনি স্ন্যাপচ্যাটের যে ইউজার নেমটা ইউজ করছেন সেই ইউজার নেমটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে যেরকম দিয়ে দিলাম দেখেন ইলিসা প্রোফাইল। তো এইটা যখন আমি আমার ব্লগ পোস্টের ভিতরে এটা রাখবো, যখন ট্রাফিককে কপি করতে বলবো এই লিঙ্কটা, তখন কিন্তু সে খুব সহজে বুঝতে পারবে আমার স্ন্যাপচ্যাটের সাথে যদি মিল থাকে নেমটার, আর প্রোফাইল লেখা আছে এখানে, সে খুব সহজে কিন্তু বুঝতে পারবে যে এটা প্রোফাইল লিঙ্ক, এটা আমাকে কপি করতে হবে। ঠিক আছে, আমরা লিখেও দিব সেখানে। তো এটা আমরা এখন শর্ট করে নিব। ওকে, দেন এটা আমরা এখন কপি করে নিব একটু। তো ওকে, কপি করে নিলাম। নেওয়ার পর এখন আমরা আবার চলে যাব আমাদের ব্লগ সাইডে। তো দেখেন আমরা আমাদের ব্লগ সাইটে এসে এটা সুন্দরভাবে কিন্তু পাস্ট করে দিলাম। তো দেওয়ার পর এখন আবার নিচের দিকে চলে আসবো একটু। ওকে, আমি এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু লিখে দিলাম যে আমাদের এই লিঙ্কটা কপি করতে হবে। কপি করার পরে ওইখানে হচ্ছে আপনার জয়েন হইতে হবে। জয়েন হওয়ার পরে আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে। দেন হচ্ছে আমাদের একটা ইউজার নেম দিয়ে দিয়েছি, যে এই ইউজার নেমে আপনাকে খুঁজতে হবে। তো অবশ্যই স্ন্যাপচ্যাটের যে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট আছে, স্ন্যাপচ্যাটের যে নেমটা থাকবে সেই নেমের সাথে মিল রেখে কিন্তু এই নেমটা দিবেন, তাহলে সবচাইতে বেটার হবে আমার মনে হয়। তো এখানে আপনি আরও যে কাজটা করতে পারেন, এখানে কিন্তু পিক দিয়ে দিতে পারেন, পিক আপলোড করতে পারেন দু একটা। তো ওকে ভিউয়ার্স, এখন আমরা যেটা করতে পারি, এই যে লেখাগুলো এই লেখাগুলো জাস্ট বড় করে দিতে পারি আমরা একটু।
তো এখানে যে এই অপশনটা পাবেন, এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি এটা হচ্ছে মিডিয়াম করতে পারেন। এই যে এখানে মিডিয়াম করে দিলাম এটা। তো আবার এগুলা কিন্তু কালারও করা যাবে, কোনো বিষয় না, এগুলো আপনি চাইলে কালারও করতে পারবেন। তো ওকে, তো যাই হোক এইভাবে আবার পিকও আপলোড করা যাবে, কোনো সমস্যা নাই, এখান থেকে পিক আপলোড করা যাবে, সব কিছু করা যাবে। তো ওকে ভিউয়ার্স, আপনাদের যদি মোবাইল ফোন হয়ে থাকে তো একটু ডেস্কটপ ভার্সন করে নেবেন, আর অলরেডি যদি ডেস্কটপ থাকে আপনাদের তাহলে তো আরও সুবিধা হবে। তো এখানে এটা কপি করে নিতে পারেন, কপি করে নিয়ে আপনি সুন্দর সুন্দর কালার দিতে পারবেন, এখানে চাইলে এটা কালার করে নিতে পারবেন। তো নিচে একটা ব্ল্যাক কালারই থাকবে, বাট আমরা চাইলে একটু কি করতে পারি, এটা হচ্ছে আপনার বড় করে দিতে পারি। তো এটা আমরা একটু বড় করে দিব সাইজটা। তো যাই হোক ভিউয়ার্স, এরকম থাকলে সমস্যা না। এখন যেটা করতে পারি, আমরা এখানে নিচের দিকে পিক আপলোড দিতে পারি, ঠিক আছে? তো আমরা এখান থেকে পিক আপলোড দিয়ে নিতে পারি। ওকে, তো আপনারা এখানে পাবেন এই যে পিক আপলোড অপশন। তো আপনি পিক আপলোড না দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো পিক আপলোড দিলেও হয়, না দিলেও হয়। তো যাই হোক কোনো বিষয় না, আপনি পিক চাইলে আপলোড দিতে পারবেন, না চাইলে আপলোড না দিলেও হবে। তো এখন আপনি জাস্ট যদি এভাবে রেখে দিতে চান আপনার পেজটা, এভাবে রেখে দিলেও হবে। তো আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি আপনার লিঙ্কটা একটু বড় করে দিতে চান এখানে, তাও দিতে পারবেন। ওকে, দেখেন আমি কিন্তু এখানে আমার লিঙ্কটা বড় করে দিলাম একটু। তো এটা বড় করে দিলাম। তো এটা হচ্ছে সবচেয়ে বেটার হবে, বড় করে দেওয়া আছে এখানে, এটা খুব সহজে বুঝতে পারবে। আর এখানে খুব সুন্দরভাবে নিচের দিকে লেখা আছে, দেখতে পাচ্ছেন। তখন আমাদের যেটা কাজ হবে, এই যে এই অপশনটার পরে ক্লিক করে দিতে হবে, ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। ওকে, আমি জাস্ট হচ্ছে কনফার্ম করে দিব এখান থেকে। তো দেখেন আমাদের এই যে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখানকার কাজ মোটামুটি আমাদের শেষ। তো এখন আমরা আবার এটার পর ক্লিক করব। একটু ক্লিক করার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এইখানে যে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে নেবেন একটু। আপনার পোস্টের মাঝে আসবেন, আসার পরে আমি আরেকবার দেখা, অনেকে বুঝবে না। তো আপনার এই যে ব্লগে আসার পরে আপনি যখন এরকম এই যে আপনি একটা পোস্ট ক্রিয়েট করছেন, এই পোস্টটা পেয়ে যাবেন। এটার পর একটু ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে এটা কপি করে নেবেন জাস্ট। তো আমাদের কপি করা শেষ। এখন চলে যাব আমরা পুনরায় আবার ফেসবুকে। তো দেখেন ফেসবুকে আসার পরে আমি আবারও হচ্ছে একটা মেসেজ দিব এখান থেকে। তো দেখেন এই যে আমাদের এটা কিন্তু চলে আসছে, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে। তো এইটা চলে আসছে ব্লগের এইটা। তো এখন আমরা এটার পর ক্লিক করে দিব একটু। তো যাই হোক ভিউয়ার্স, আমাদের একটু ভুল হয়েছে, ওইভাবে করলে হবে না। জাস্ট আমাদের যেটা করতে হবে যে থ্রি আইকন, এটার পর ক্লিক করে দিতে হবে একটু কাইন্ডলি। তো ক্লিক করার পর আপনাদের ভিও ভিও অপশন আসবে, ভিও অপশনটার পর ক্লিক করে দিতে হবে। তো ভিও অপশনটার পর ক্লিক করার পরে এখন হচ্ছে আমাদের এটা কপি করে নিতে হবে, ঠিক আছে? তো কপি করে নিয়ে আমরা সরাসরি চলে যাব হচ্ছে এবার ফেসবুকে আবারও।
তো দেন দেখেন এই যে আমাদের সাইটটা কিন্তু চলে আসছে, এবার খুব সুন্দরভাবে চলে আসছে এখানে। তো এখন আমরা এটার পরে ক্লিক করে দিব। তো একটু ভুল হয়েছিল, তো সেটা আপনাদের দেখাই দিলাম আমি। তো ওইভাবে দিবেন না, তাহলে একটু সমস্যা হবে, তাহলে আপনাদের সাইটটা আসবে না। ওইটা তো এডিট অপশন ছিল, তো আপনারা অবশ্যই ভিও করে তারপরে লিঙ্কটা আনবেন ব্লগের। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা স্ন্যাপচ্যাটে চলে যাব সরাসরি। তো ওকে দেখেন এখানে আমি অলরেডি একটা লিঙ্ক সেন্ড করে দিলাম, তো আমি আবারও সেন্ড করব লিঙ্ক। এটা যেহেতু ফেসবুক শর্ট না, তো কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ আপনাদের লিঙ্কগুলো চলে যাবে। তো আবারও সেন্ড করলাম। কতগুলো সেন্ড করবেন? জাস্ট আনলিমিটেড সেন্ড করলে আপনার হচ্ছে এটা লিঙ্ক আপনার স্পাম ধরবে না এইখানে, যেহেতু এটা ফেসবুক শর্ট না। দেখেন i.facebook.com লেখা আছে এখানে খুব সুন্দরভাবে। তো এটা কিন্তু আপনার ব্লগের সাইট আসছে না, এখানে আপনার ফেসবুক আসছে। তো বুঝতে পারছেন ফেসবুক কিন্তু এখানে কখনোই হচ্ছে আপনার এটা স্পাম করবে না। তো দেখেন এখন হচ্ছে আপনার আসল যে বিষয়টা সেটা হচ্ছে এখন এটার পর ক্লিক করলে কিভাবে কি আপনার ট্রাফিক আপনার অফারে পৌঁছাইতে পারবে, তাই তো? তো এখন আমি এটার পর ক্লিক করে দিব, একটু দেখাই দিব আপনাদের, আমাদের সাইটটা ওপেন হোক। তো এখন দেখেন ফেসবুক থেকে সরাসরি রিডাইরেক্ট হয়ে কিন্তু আমাদের এই যে চলে আসলো এই যে সাইটটাতে। তো আমাদের ব্লগ সাইটে চলে আসলো, এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, এই যে দেখেন এই যে আমাদের লেখাটা চলে আসছে এখানে। তো এখন ট্রাফিক যেটা করবে এখানে কপি লিঙ্ক করার যেহেতু কথা বলা আছে, তো ট্রাফিক যেটা করবে সেটা হচ্ছে যে এখান থেকে কপি করে নিবে, কপি এখান থেকে ওপেন করতে পারবে, বা কপি করে নিয়ে তার যে ব্রাউজার আছে সে ব্রাউজারে যখন চলে যাবে, তো ব্রাউজারে চলে গিয়েই কিন্তু আপনার সাইটে সরাসরি চলে যাবে। তো দেখেন ট্রাফিক এখান থেকে যদি সাপোজ কপি করে নেয়, আমি একটু আমার ব্রাউজারে চলে যাই। তো ট্রাফিক কিন্তু এভাবে পাস্ট করবে জাস্ট আপনার অফার লিঙ্কটা। পাস্ট করে যখন সে এখান থেকে ক্লিক করে দিবে সরাসরি কিন্তু আপনার অফার লিঙ্কে চলে যাবে ফেসবুকের মাধ্যমে, জাস্ট একটুখানি ফেসবুকের মাধ্যমে রিডাইরেক্ট করবে। তো সেক্ষেত্রে কি হবে, আপনার ফেসবুকের মাধ্যমে যদি রিডাইরেক্ট করে, তো ফেসবুকের ট্রাফিক কিন্তু আপনার সব যে সিপে নেটওয়ার্ক আছে সেগুলাই কিন্তু ভালো মতো নেয়, ঠিক আছে? তো আপনার কিন্তু আরও একটি বাড়তি সুবিধা হবে হচ্ছে আপনার ফেসবুকের মাধ্যমে, যেহেতু আপনার অফারটা ফেসবুক থেকে যাচ্ছে, মনে করেন আপনার ট্রাফিক কিন্তু ফেসবুক থেকে যাচ্ছে, তখন এরকম কিছু একটা ইয়ে হবে, ঠিক আছে? যেহেতু ফেসবুক থেকে রিডাইরেক্ট হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রাফিক মান আরও ভালো হয়ে যাবে। তো বুঝতেই পারতেছেন, তো এইভাবে যদি কাজ করেন ইনশাআল্লাহ আপনার স্ন্যাপচ্যাটের লিঙ্কস অ্যান্ড প্রবলেম আর হবে না, আর আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন আমি আশা করি। তো আমি একটু ক্লিক করে দেখাই আপনাদের এই লিঙ্ক থেকে যাচ্ছে কিনা। তো ট্রাফিক যেহেতু যখন এইভাবে চলে যাবে সরাসরি, তো দেখেন এই যে সরাসরি কিন্তু আপনার চলে যাচ্ছে একটু ফেসবুকের মাধ্যমে, এই যে ifacebook.com দেখছেন একটু রিডাইরেক্ট করছে। ওকে, তো আশা করি ভিউয়ার্স আপনাদের আমি বুঝাইতে পারছি। তো এইভাবে কাজ করলে খুব সহজে কিন্তু আপনার ট্রাফিককে আপনি সুন্দরভাবে ব্লগে লিখে বুঝাইতে পারছেন যে আপনি এখান থেকে আমাদের লিঙ্কটা কপি করবেন, অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে অফার লিঙ্ক সেখানে গিয়ে আপনি কাজ করে দিবেন, কাজ করে আপনার ইমেলটা ভেরিফাই করে দিবেন, ঠিক আছে? তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে বোঝাই দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু আমরা একটা পেজ তৈরি করে নিচ্ছি। তো যাই হোক ভিউয়ার্স, এইভাবে আপনি যদি অফার প্রমোট করেন ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। আর আমি আরেকটা বিষয় বলে রাখি যে আপনার ফেসবুক থেকে যেহেতু রিডাইরেক্ট করে আপনার অফারে যাচ্ছে, তো আপনার কিন্তু সেক্ষেত্রে আপনার অফারগুলা ভালো মানের হচ্ছে, আপনার কনভার্সনটা ভালো আসবে, বা আপনার কখনো ট্রাফিক সমস্যা হবে না, ঠিক আছে? তো যাই হোক ভিউয়ার, সব মিলে আমি চেষ্টা করেছি আমার মতো করে সুন্দরভাবে খুব অল্প সময়ের ভিতরে আপনাদের এই আপডেটটা দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ সামনে যদি আবারও এই লিঙ্কেও সমস্যা হয়, তো আবার নতুন কোনো আপডেট নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। তো আপনাদের যেন উপকারে লাগতে পারে এমন ভিডিও মেক করার আমি চেষ্টা করি। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো তাদেরকে বলবো যে ভাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড আমাদের চ্যানেলটার পাশেই থাকবেন সব সময়, যেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন। তো যাই হোক ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।